করছে। আমরা আমাদের সংবিধানের আর্টিকেল 14, আর্টিকেল 15, আর্টিকেল 39 সব কথাই শুনলাম। আমি কিছু কয়েকটা প্র্যাকটিক্যাল কথা বলবো যেগুলো আমরা মানে আমাদের সার্ভিস লাইনে দেখছি। আমার চাকরির বয়স 6 বছর, এটা আমার থার্ড পোস্টিং। আমি এর আগে জগদ্দল থানায় কাজ করেছি, তারপরে আমার নিমতা থানায় পোস্টিং ছিল। এই মাস 6 হলো আমি কামারহাটিতে এসেছি। একটা বিষয় আমি দেখছি এবং যেটা কিছুতেই কমছে না, মানে অনেক ইনিশিয়েটিভ নেওয়ার পরেও এটা কমছে না, সেটা হচ্ছে আপনারা শুনে থাকবেন, সেটা হচ্ছে চাইল্ড ম্যারেজ। এটা মানে একটা গ্রোয়িং কনসার্ন আছে আমাদের এখানে, যে আমরা এত কিছু করছি এখানে, আমরা চাইল্ড রাইটস নিয়ে আমরা প্রোগ্রাম করছি, বিভিন্ন জায়গাতে সচেতনতা শিবির করছি, কিন্তু এই যে চাইল্ড ম্যারেজ ব্যাপারটা, এটা কিছুতেই কমছে না। আমাদের জেলাতে নর্থ 24 থানা আছে, আমাদের এতে সিডব্লিউসি আছে, চাইল্ড ওয়েলফেয়ার কমিশনের সঙ্গে থাকবেন, চাইল্ড লাইন আছে, তারা প্রত্যহ কাজ করছে বিষয়গুলো নিয়ে। তা সত্ত্বেও মানে আমাদের কাছে এরকম মানে খবর আসছে যে স্বাগত হাসপাতালে 14 কি 15 ম্যাক্সিমাম 15 বছর বয়স সে একটি বেবি ডেলিভার করেছে, আমাদের কাছে খবর আসছে। এরপরে আমরা কি করছি, আমরা ওটার এগেইনস্টে একটা, আপনারা শুনেছেন পক্সো, প্রিভেনশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট 2012, তো সেটার আওতায় আমরা একটা কেস করছি। ওই সদ্যজাত মা যেটা জন্ম দিয়েছে তাকে আমাদেরকে হোমে পাঠাতে হচ্ছে। যাকে বিয়ে করেছিল বাড়ির সম্মতিতেই, মাইনর এজ, বুঝতে পারছেন, বিয়ে করেছে বাড়ির লোকের সম্মতিতেই, তাহলে তাকে অ্যারেস্ট করতে হচ্ছে। তাহলে যে রিলেশনটা তৈরি হলো বিলো 18 এজে, যে রিলেশনটা তৈরি হলো সেটা তো টিকলো না। একটা বাচ্চার জন্ম হলো, তার ভবিষ্যৎ অন্ধকার। তাহলে আমরা আমাদের ভাবার দরকার আছে কিনা, আমাদের গ্রাউন্ড লেভেলে একটা ভয়ানক লেভেলের মানে একটা অন্ধকার আমাদের কিন্তু গ্রাস করে রেখেছে, যেটা আমরা পড়াশোনা করিয়েও স্কুলে পাঠিয়েও এত কিছু শিখিয়েও কিন্তু হচ্ছে না, এটা কিছুতেই মানে দূর হচ্ছে না। মানে বুঝতে পারছি, তাহলে হতে পারে যে আমাদের সোসাইটির মধ্যেই এমন কোথাও একটা বড় গ্যাপ আছে যেটা আমরা পূরণ করতে পারছি না, যার জন্য কিন্তু এগুলো হচ্ছে। এমন একটা 14 বছরের মেয়ে, সে তার বাবা মার কাস্টাডি থেকে পালিয়ে যাচ্ছে, তাহলে দেয়ার হ্যাজ টু বি মানে কিছু একটা আছে যেটা তাদের বাড়িতে থাকতে দিচ্ছে না। তাহলে বাড়ির বাবা মার যে বন্ডিংটা, সেটা তাহলে সামহাও মিসিং আছে। তাহলে আমরা অ্যাজ এ মানে আমরা পেরেন্ট হিসাবে তাহলে আমরা ফেলিয়ার হচ্ছি, যেখানে আমাদের বাবা মা আমাদের বাচ্চাদের সাথে সেই সম্পর্কটা আমরা তৈরি করতে পারছি না, যাতে করে তার এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে সে অন্য একটা ছেলের সাথে চলে যাচ্ছে, তাকে ভালো লাগছে না, ন্যাচারাল আছে, তার হাত ধরে বাইরে চলে যাচ্ছে, এবং পরবর্তীকালে কি হচ্ছে, তাকে বিয়ে করছে এবং মাইনর এজেই কনসিভ করছে, যেটা কিন্তু এন্ড রেজাল্ট জিরো। কারণ যার সাথে চাইল্ড ম্যারেজ হচ্ছে সে তো সমাজের মূল স্রোতে ফিরতে পারবে না, কারণ তার যে বদনামটা সেটা স্প্রেড হয়ে গেল, লোকালিটিতে সবাই জেনে গেল, তার স্কুলে জেনে গেল, কেস হওয়ার জন্য ছেলেটাকে জেলে যেতে হচ্ছে। তাহলে পরবর্তীকালে সম্পর্কটা ঠিক হচ্ছে না। তাহলে একটা 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 মেয়ের বয়সের শুরুতেই একটা কিছু করার যে একটা পিরিয়ড আছে, যে ক্লাস 11 ক্লাস 12 এর পরে এরপর কলেজে যাবে, সেই যে পিরিয়ডটা একটা অ্যাডোলেসেন্ট পিরিয়ড, যেটা খুবই মারাত্মক একটা সময়। এই সময় তার সাথে একটা বড় ব্রেকডাউন হলো তার সাথে, তাহলে তাকে আবার ওই সমাজে মূল স্রোতে ফেরানো কিন্তু খুব টাফ ব্যাপার। তাহলে সেই কারণেই আমাদেরকে একটা উদ্যোগ নিতে হবে আমাদের প্যারেন্টস লেভেলে। আমরা আমাদের সোসাইটিতে আমরা যেখানে থাকছি সেই সমস্ত জায়গাগুলোতে, আমাদের কর্মসূত্রে, আমাদের বিভিন্ন জায়গাতে, মিউনিসিপ্যালিটি এরিয়াগুলোতে, প্রত্যেকটা জায়গাতে আমাদের একটা এই সচেতনতা গড়ে তুলতে হবে, যে যাতে করে আমরা এই ব্যাপারটাকে ঠেকাতে পারি। আচ্ছা, বেশি কিছু বলবো না। ব্যারাকপুর অ্যাভিনিউ উইমেন্স কালচারাল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিকে ধন্যবাদ জানাবো এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। কারণ আমি এই ধরুন চাইল্ড ম্যারেজ, সাইবার ক্রাইম, এই ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো বিগত 3-4 বছর ধরে করে আসছি, বিভিন্ন স্কুলেতে গিয়ে করেছি। আমাদের কামারহাটি থানাতে আসার পরে আমি কয়েকটা স্কুলেতে গিয়ে করতে পারার সুযোগ পেয়েছি। তো এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে আমি পেলাম, যেখানে
কিছু কিছু সংখ্যক মানুষকেও মনে মনে হয় ব্যবহার করতে পেরেছি। আপনারা একটা মেসেজ নিয়ে যাবেন আপনাদের বাড়িতে, যে এই ব্যাপারগুলো নিয়ে যাতে ডিসকাশন বেশি করে হয়, যে চাইল্ড ম্যারেজটা আমাদেরকে কমাতে হবে, আমাদেরকে আমাদের মেয়েদেরকে সুযোগ দিতে হবে, আমাদেরকে ওদেরকে ইকুয়াল ভাবে ট্রিট করতে হবে। আর্টিকেল 14 আমাদের আগে বক্তা বললেন না, আর্টিকেল 14 আমাদের সংবিধানে রয়েছে, আর্টিকেল 15 আছে, আর্টিকেল 16 আছে, ইকুয়াল অপরচুনিটি অফ ওয়ার্ক প্লেসেস, জব অপরচুনিটিস। তাহলে আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের মেয়েদেরকে অ্যাওয়ার করতে হবে, যাতে পরবর্তীকালে তারা সমাজের একটা কেউ হয়ে দাঁড়ায়, একটা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, সমাজে নিজের মাথা তুলে দাঁড়াতে পারে, নিজের পরিবারকে দেখতে পারে, আর তার সাথে যাতে কোনো রকম যাতে সমস্যার সম্মুখীন যাতে সে না হয়, তার জন্য তাকে সচেতন করা। তো এই সমস্ত ইনিশিয়েটিভ গুলো আমরা নেব, আমি আশা রাখছি। আর সকলে ভালো থাকবেন, এটুকুই আমার বলার ছিল।